আমেরিকাকে ধোঁকা দিচ্ছে ইউরোপীয় মিত্ররা, এমনকি ব্রিটেনও আমেরিকার সাথে প্রতারণা করছে। প্রকাশিত তথ্য এমনটাই বলছে। রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে, এরপর দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং পণ্য আমদানি বন্ধ করে দেয় অনেক দেশ। কিন্তু রাশিয়ার সব থেকে বড় ক্রেতাগুলো খোদ আমেরিকার মিত্রখ্যাত ইউরোপের দেশগুলোই, এমনকি ব্রিটেনও এই তালিকায় রয়েছে। নিষেধাজ্ঞার পর কোন দেশ রাশিয়া থেকে কি পরিমাণ তেল, গ্যাস, কয়লা কিনলো তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পূর্বে প্রকাশিত তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেন আক্রমণের পরবর্তী 100 দিনেই $9,770 কোটি জীবাশ্ম জ্বালানি বিক্রি করেছে রাশিয়া। দেশটি প্রতিদিন করে $97 কোটি 40 লাখ জ্বালানি বিক্রি করছে। ইউক্রেন আক্রমণের কিছু আগে থেকেই সারা বিশ্বে তেলের চাহিদা বাড়ছিল। রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ এবং তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক। ইউক্রেন আক্রমণের পর থেকেই জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে রাশিয়ার তেল থেকে সব থেকে বেশি আয় করেছে। এই খাত থেকে দেশটি আয় করেছে $4,800 কোটি। সব জ্বালানির মধ্যে এটি অর্ধেক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রাশিয়া থেকে 41% প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয়। কিছু দেশ ব্যাপকভাবে রাশিয়ার গ্যাসের উপর নির্ভর করে। রাশিয়া এ সময় যে $2,500 কোটি পাইপলাইনে গ্যাস রপ্তানি করেছে তার মধ্যে 85% গেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেই। আসুন দেখে নেই রাশিয়ার জীবাশ্ম জ্বালানির 10 শীর্ষ আমদানিকারক দেশ কারা। ইউক্রেন আক্রমণের পরে 100 দিনেই রাশিয়ার জীবাশ্ম জ্বালানির 61% হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেই। এর মধ্যে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং ন্যাটোভুক্ত দেশগুলো শীর্ষ আমদানিকারক। তবে সবাইকে টেক্কা দিয়েছে চীন। দ্বিতীয় স্থানে আছে জার্মানি। চীন মে মাসে প্রতিদিন করে 20 লাখ ব্যারেল করে তেল আমদানি করছে। আগের বছরের তুলনায় এটি 55%। এমনকি শীর্ষ 10 আমদানিকারকদের মধ্যে ব্রিটেনও অবস্থান করছে। তবে আমদানি বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ভারত। 100 দিনে রাশিয়া মোট তেল রপ্তানির 18% গেছে ভারতেই। তবে কিছু দেশ রাশিয়া থেকে আমদানি বাদও দিয়েছে। রাশিয়া থেকে জ্বালানি নেওয়া বাদ দিয়েছে কারা, আসুন দেখে নেই। ইউক্রেন আক্রমণের পর কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। জীবাশ্ম জ্বালানি সহ নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে এসব দেশ। আমেরিকা এবং সুইডেন তেল আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। মে মাসে তাদের প্রতি মাসের আমদানির পরিমাণ 100 থেকে 99% কমে গেছে। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে জ্বালানি আমদানির পরিমাণ এ মাসে 15% কমেছে। রাশিয়াকে নিয়ে একটি নেতিবাচক রাজনৈতিক অবস্থান তৈরি হচ্ছে আমদানি কমে যাওয়া, সেটাই ইঙ্গিত বহন করে। রাশিয়া থেকে আমদানি কমানোর ধারা অব্যাহত আছেই। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই নিষেধাজ্ঞার নতুন প্যাকেজ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়া থেকে আনা 90% তেলের উপর বলবৎ হবে। এর প্রভাব বোঝা যাবে 6 থেকে 8 মাস পর। রাশিয়া থেকে তেল আমদানি কমানোর চিন্তা থাকলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ রাশিয়ার গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই ইউরোপীয় অর্থনীতির উপর এর একটা প্রভাব পড়বেই। আমেরিকাকে খুশি করাতে গিয়ে ইউরোপীয়রা নিজেদের অনেকটাই ক্ষতি করেছে। তবে গোপনে ইউরোপীয়রা ঠিকই রাশিয়ার কাছে তেল কিনছে। প্রিয় দর্শক, ইউরোপীয়দের এই কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।